বাংলিশে আসক্ত কেউ যদি উইলিয়াম শেক্সপিয়ার বানানটা ইংরেজিতে সঠিকভাবে লিখতে পারে তাকে 500 টাকা দেওয়া হোক। যারা বাংলিশে আসক্ত তারা কিন্তু বিশাল ধরা খেয়ে যাবে। কোথায়? বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যেমন অ্যাডমিশন, ব্যাংক, বিসিএস এবং বিভিন্ন চাকরির পরীক্ষা। হ্যাঁ, বাংলিশ ভার্সেস ইংলিশ, এই বাংলিশের কিন্তু অনেক ক্ষতিকর দিক আছে। আমরা যারা বাংলিশে আসক্ত তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হব। তো ভিডিওর শুরুতে আমরা জেনে নিই যে আমরা বাংলিশে আসক্ত কিনা। হ্যাঁ, তো চলো একটা এক্সপেরিমেন্ট হয়ে যাক। আমরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে বাংলিশে আসক্ত কিনা। হ্যাঁ, তো আমরা 5টা ওয়ার্ড দেবো, একদম ইজি ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো যদি একটা ছোটো বাচ্চাকেও দেওয়া হয় সে কিন্তু ইজিলি লিখতে পারবে। হ্যাঁ, তো এটার মাধ্যমে আমরা কি করব, আমরা বাংলিশে আসক্ত কিনা আমরা বুঝে নিব। ওকে, তো চলো শুরু করা যাক। তো শুরুতে যদি আমি একটা ওয়ার্ড দিই যে স্কুল বানান, এটা হচ্ছে রং সাইড, এইটা হচ্ছে রাইট সাইড। ওকে, স্কুল বানান, এটা হচ্ছে যারা বাংলিশ আর এটা হচ্ছে ইংলিশ। আমি যদি বলি যে স্কুল, স্কুল স্পেলিংটা লেখো। হ্যাঁ, স্কুল যারা বাংলিশে আসক্ত, ওকে, তারা কিন্তু লিখবে এমনভাবে স্কুল, স্কুল, ই এস ইস সি ডাবল ও এল, স্কুল। ওকে, তারা কি যারা বাংলিশে আসক্ত তারা কিন্তু লিখবে স্কুল বানান এইটা, ই এস সি ডাবল ও এল, স্কুল। কিন্তু এটা কি হয়ে গেল, এটা অ্যাবসলিউটলি রং, রং সাইড। এটা কি রং হয়ে গেছে, বুঝছো? স্কুল বানান কিন্তু এটা কখনোই হবে না, এটা হচ্ছে একদমই রং। রাইট কি হবে? রাইট হবে হচ্ছে এস সি এইচ ডাবল ও এল, স্কুল। ওকে, তাহলে হচ্ছে ফার্স্ট ওয়ার্ডটা হয়ে গেল আমাদের। ওকে, এবারে যদি বলি তো হচ্ছে লেখো তো হচ্ছে মাদার, একদম ইজি ওয়ার্ড। মাদার, মাদার মানে কি? মা। যদি বলি মাদার ওয়ার্ডটা লেখো তো, যারা হচ্ছে বাংলিশে আসক্ত তারা কিন্তু এভাবে চিন্তা করতে পারে। দেখো, তারা চিন্তা করবে মাদার, এম এ, মা, দার, টি এইচ ই আর, মাদার। ওকে, তারা মাদার বানানটা কি লিখবে? এম এ, মা, টি এইচ ই আর, মাদার। কিন্তু এটা কি হলো, এটা অ্যাবসলিউটলি রং। রাইট কি হবে? রাইট হবে হচ্ছে মাদার, এম ও টি এইচ ই আর। একদম ইজি ওয়ার্ড না? এই ইজি ওয়ার্ডটাও কিন্তু কী করবে, যারা বাংলিশে আসক্ত তারা কিন্তু ভুল করে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু একদমই ভুল, এইটা হচ্ছে রং হয়ে গেছে, বুঝছো? যারা বাংলিশে আসক্ত তারা কিন্তু এটা সহজে নিতে মেনে নিতে পারবে না যে মাদার বানান এম এর পর ও কেন হয়। এটা কিন্তু তারা কি সহজে মেনে নিতে পারবে না। তারা ভাববে যে মা, এম এ, মা, টি এইচ ই আর, মাদার। কিন্তু এটা হয়ে যাবে কি ভুল, একদমই ভুল। তাহলে মাদার মান কী হবে? এম ও টি এইচ ই আর। এই যে এখানে গেল এ, এখানে হচ্ছে ও, এই যে এ আর ওর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যারা হচ্ছে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাকে ধরবে কিন্তু এখানে, ধরো হচ্ছে বিশ্ববিদ্যালয় পরীক্ষা, ব্যাংক, বিসিএস, এগুলো পরীক্ষার মধ্যে শুধুমাত্র একটা ওয়ার্ডের জন্যই কি ভুল মানে ভুলই। তোমাকে তোমাকে পরীক্ষা করবে এ এবং ই হচ্ছে ওর মধ্যে। হ্যাঁ, এখানেই সঠিক এবং ভুল নির্ধারণ করা হবে। এবারে যদি বলি ফেসবুক বানানটা লিখো তো, যারা হচ্ছে বাংলিশে আসক্ত তারা কিন্তু ভুল লিখবে। তারা কীভাবে লিখবে? তারা লিখবে হচ্ছে ফেসবুক, ফেস, এফ এ এস, ফেস, বি ডাবল ও কে, ফেসবুক। যারা বাংলিশে আসক্ত তারা কিন্তু এইভাবে লিখবে ফেসবুকটা, কিন্তু এইটা হচ্ছে অ্যাবসলিউটলি রং। এইটা হচ্ছে কি রং। রাইট কি হবে? রাইট হবে হচ্ছে এফ এ সি ই বি ডাবল ও কে, ফেসবুক। ওকে, কি যারা বাংলিশে আসক্ত তারা ফেসবুক লিখবে এইভাবে, এটাই কি একদমই ভুল। রাইট কী হবে? রাইটটা হবে হচ্ছে এইটা। ওকে, এবারে যদি বলি মেসেঞ্জার বানানটা লিখো তো, যারা হচ্ছে বাংলিশে আসক্ত তারা কিন্তু একদমই ভুল লিখবে। তারা কীভাবে লিখবে? তারা লিখবে হচ্ছে ম্যাস, এম এ এস, ম্যাসেন, এস এ এন, ম্যাসেন, জি ই আর, মেসেঞ্জার। ওকে, যারা হচ্ছে বাংলিশে আসক্ত তারা এইভাবেই লিখবে। ঠিক আছে, কিন্তু এটা একদমই ভুল হয়ে যাবে। ঠিক আছে, ইটস অ্যাবসলিউটলি রং। রাইট কী হবে? রাইট হবে এম ই ডাবল এস ই এন জি ই আর, মেসেঞ্জার। ওকে, এটা হচ্ছে রাইট। তাহলে হচ্ছে যারা বাংলিশে আসক্ত তারা লিখবে মেসেঞ্জার এইভাবে, এটা একদমই ভুল। তাহলে আমাদের রাইট হবে হচ্ছে এটা হচ্ছে মেসেঞ্জার বানান। ওকে, লাস্ট ওয়ার্ড, লাস্ট ওয়ার্ড লিখবো হচ্ছে চান্স, বাংলায় যেটা হচ্ছে সুযোগ, চান্স। তো এই চান্স ওয়ার্ডটা কোথেকে পেলাম? একদিন হচ্ছে আমাদের গ্রুপে একটা হচ্ছে একজন পোস্ট দিছে, পোস্ট দিয়ে বলতেছে ভাই আমি কি ইংলিশ ডিপার্টমেন্ট চান্স পাবো, কিন্তু সেখানে সে চান্স বানানটা দেখো কীভাবে লিখছে। সে লিখছে সি এইচ এ এন জি ই, সে লিখবে হচ্ছে চান্স কিন্তু বানান লিখছে এইটা।
এটা কি চান্স হয়েছে? এটা হয়ে গেছে চেঞ্জ। এটা কি অ্যাবসলিউটলি রং, এটা কিন্তু একদমই ভুল। ওকে, রাইট কি হবে? রাইট চান্স বানানো হবে CHANCE, চান্স। ওকে, এবার বোঝা গেল বাংলিশ এবং ইংলিশের মধ্যে যারা বাংলিশে আসক্ত তাদের কিন্তু চিন্তা ভাবনা একদমই এই রং সাইডের মতো হবে, একদম 100%। আর যারা হচ্ছে বাংলিশে আসক্ত না, তারা একদম রাইটভাবে লিখতে পারবে। যারা বাংলিশে আসক্ত তারা কিন্তু বিশাল ধরা খেয়ে যাবে। কোথায়? বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যেমন অ্যাডমিশন, ব্যাংক, BCS এবং বিভিন্ন চাকরির পরীক্ষা। হ্যাঁ, ওখানে কিন্তু স্পেলিং নামে একটা পার্ট আছে ইংলিশে। হ্যাঁ, সে এখন যখন স্পেলিং বানান আসবে পরীক্ষায়, তা এমন কিছু বানান আসবে, সে এখন ভাববে কি এ বসাই নাকি ই বসাই, মানে কি এ হবে নাকি ই হবে, এ হবে না ই হবে, এরকম একটা ঝামেলায় পড়ে যাবে। হ্যাঁ, এবং বাংলায় বানান নামে কিন্তু একটা পার্ট আছে। হ্যাঁ, প্রত্যেকটা প্রতিযোগিতার পরীক্ষায় কিন্তু আসে। এখন এখানে কি ঋষিকার বসাবো নাকি দীর্ঘিকার বসাবো? ধরো পিপিলিকা বানান, মরিচিকা বানান, এখানে ঋষিকার দিব নাকি দীর্ঘিকার দিব, অনেক দ্বিধাদ্বন্দ্বে কিন্তু পড়ে যাবে। হ্যাঁ, এবং ধরো মুমূর্ষ বানান, এখানে কি রস্যকার দিব নাকি দীর্ঘকার, বিশাল ঝামেলা। যারা বাংলিশে আসক্ত তারা কিন্তু এখানে বেশি সমস্যা ফেস করবে। এক স্টুডেন্টকে প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়েছে, সে পুরো প্যারাগ্রাফই বাংলিশে লিখে রাখছে। আরেকজন প্যারাগ্রাফের মাঝখানে বাংলিশ ঢুকে রাখছে, তাও আবার কি সেগুলো একদম কমন ওয়ার্ড। যেমন আই মানে কি? আমি না, সে আই লেখার পরিবর্তে আইয়ের পরিবর্তে কি লিখছে? AMI, আমি। ইউ মানে কি? তুমি, সে ইউ লেখা বাদে সে লিখছে হচ্ছে TUMI, তুমি। তাহলে বোঝো। লাস্ট ওয়ার্ড উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার এই বানানটা ইংরেজিতে যে সঠিকভাবে লিখতে পারবে তাকে 500 টাকা দেওয়া হবে। বাংলিশে আসক্ত কেউ যদি উইলিয়াম শেক্সপিয়ার বানানটা ইংরেজিতে সঠিকভাবে লিখতে পারে তাকে 500 টাকা দেওয়া হবে। আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে, আপনারা সম্পূর্ণ বাংলা SMS করবেন, নয়তো সম্পূর্ণ ইংলিশে, নট বাংলিশ। তো বাংলিশ শুধুমাত্র যেখানে ব্যবহার না করলেই নয়, জাস্ট ওখানে ব্যবহার হবে। বাংলিশে কিন্তু অভ্যস্ত হওয়া যাবে না। ওকে, তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।